আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর ঢোলাইরচরে যাওয়ার যে খেওয়া ঘাট আছে, নৌকায় পদ্মার মাঝখানে আছি, পার হয়ে উপরে ঢোলাইরচরের ওই খেওয়া ঘাট পার যাচ্ছি। তো দেখেন, এটা হচ্ছে মূলত পদ্মা নদী। এখন হচ্ছে আমি নদীর মাঝখানে আছি, আর আমার নৌকার হচ্ছে ওই যে হচ্ছে পিছনে হচ্ছে নৌকার মাঝি, এই যে যাত্রীরা আছে। তো উপারে কিছু মানুষ আছে, তাদের সাথে সরাসরি কথা বলবো আজকের ব্লগে। পদ্মার ইপারের মানে হচ্ছে ঢোলাইরচরের ওই পারের দৃশ্যটা আপনাদের সরাসরি দেখাবো। চলুন আমরা সরাসরি কথা বলি। এখানে যারা দাঁড়িয়ে আছে নৌকায় পারাপার হওয়ার জন্য, এই যে আমরা হচ্ছে খেওয়া ঘাট পার প্রায় চলে আসছি। এখান থেকে আবার যাত্রীরা উঠবে, ওই পারে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা একেবারে নদীর কিনারায় চলে আসছি। এখানে হচ্ছে যাত্রীরা ওয়েট করতেছে ওই পারে যাওয়ার জন্য। যারা আসলে চরে কাজ করতে গেছিল তারা এখন নৌকায় উঠবে খেওয়া ঘাটে। এইখানে এই যে একজন গোসল করতেছে নদীর, পদ্মা নদীর পানি দিয়ে। এই যে মুরব্বী চাচা আছে, উনিও এখন পারাপার হওয়ার জন্য জুতাটা হাতে নিতেছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কোন চরে গেছিলেন? ক্ষেত করছেন না? কি ক্ষেত করছেন? পেঁয়াজ রসুনের আবাদ করছে। এই যে ওন্ডা আসলো, এই যে ওন্ডাও হচ্ছে খেতে কাজ করে আসলো। ভাই কোন চরে গেছিলেন আপনারা? চট ঢোলাই না? আচ্ছা আচ্ছা, চট ঢোলাই গেছিল ভাইয়েরা, হচ্ছে ওইখান থেকে কাজ করে আসলেন। এখন পারাপার হয়ে কোথায় যাবেন? গোলন্দ মহসিন চেয়ারম্যানের বাড়ি, ওই জায়গা যাবেন। আচ্ছা আচ্ছা, ওন্ডা হচ্ছে মূলত এখানে চর থেকে হচ্ছে পারাপার হয়ে উপারে যাবে। আর এখানে হচ্ছে এই ধানগুলা কেটে আনছে, আর পাশাপাশি ওইখানে ধানগুলা কেটে আনছে চরের মানুষ। এই যে নদীর পারে সার আছে, এইগুলা হচ্ছে মূলত এখানে যারা কৃষি আবাদ করে তাদের জন্য। আর হচ্ছে এই যে চাচা, আপনি কোথায় থেকে আসলেন? এই যে ধুলাই 30 চরে হচ্ছে ক্ষেত করছেন। আপনার বাসা কোথায়? উজানচর, ওই যে মহাসিন চেয়ারম্যান বাড়ি। উজানচর মহাসিন চেয়ারম্যানের বাড়ি, ওই জায়গা বাড়ি। ক্ষেত এই চকে আপনাদের ক্ষেত আছে না? এখানে কি বলছেন? এই রসুন লাগাইলাম, সর্ষে বুনলাম। রসুন সরিষা বলছেন না? অনেক দূর হয়ে যায়। আর এই খেওয়া ঘাটে পারাপার হইতে তো অসুবিধা হয় মালামাল নিয়ে যেতে। মালামাল নিয়ে সমস্যা, ব্রিজ হলে খুব সুবিধা হয়। এইখানে একটা ব্রিজ হইলে অনেক সুবিধা হয়। সম্মানিত ভিউয়ার্স, এই যে লোকগুলা হচ্ছে ঢোলাইরচর থেকে পারাপার হয়ে এখন হচ্ছে ওই পারে যাচ্ছে। ওনারা হচ্ছে মূলত ঢোলাইরচরে যাদের জমি আছে, আবাদি জমি চাষ করার জন্য আসছিল। পাশাপাশি অনেকেই ঘাস কাটার জন্য, অনেকেই নাড়া ধান কাটার জন্য আসছিল, তাই না ভাই? এই যে আজকে যে আপনারা নৌকায় পারাপার হইতেছেন, এখানে একটা ব্রিজ হোক, আপনারা সবাই চান না? এখানে একটা ব্রিজ হইলে তো আপনাদের অনেক সুবিধা হবে। যে আপনারা যে আবাদ করছেন ফসলি জমিতে, এই জমির যে ফসলগুলা যখন কাটবেন, তখন তো এখান থেকে সরাসরি ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, ভ্যান, রিক্সা সবকিছুতে নিয়ে যাইতে পারবেন। তো এখানে একটা ব্রিজ খুবই জরুরি। এইখানে একটা ব্রিজ হোক, আপনারা চান না? এইখানে যদি একটা ব্রিজ হয়, চরে যারা ঘাস কাটতেও যান, সরাসরি দেখা গেছে একটা ভ্যান, অটো রিক্সা নিয়ে চলে যেতে পারবেন, একটা বাইসাইকেল চালাই চলে যেতে পারবেন। তো চরাঞ্চলের ফরিদপুর হচ্ছে ঢোলাইরচর, এবং ঢোলাইরচর এপারের চরাঞ্চলের মানুষের দাবি একটাই, ঢোলাইরচরের এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে চরাঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। এবং হচ্ছে এখানে ব্রিজ হলে মানুষের যাতায়াত সুবিধা হবে, এবং শহর কেন্দ্রিক এখানে একটা যোগাযোগ হয়ে যাবে চরের মধ্যে। চর উন্নত হয়ে যাবে, চর এলাকার মানুষ শহরের ছোঁয়া পাবে। তো এটা হচ্ছে মূলত পার হচ্ছে, এখন হচ্ছে ঢোলাইরচরের খেওয়া ঘাট পার হচ্ছে। এখানে যারা যাত্রীরা আছেন সবাই বসে আছেন। আমি হচ্ছে এখন নদীর প্রায় মাঝখানে আছি। আপনার খেওয়া ঘাট থেকে হচ্ছে ওই পারে যাচ্ছি, যেখানে আসলে শহরের দিকে মানুষ যায়, ওই দিকে যাচ্ছি। আর এইখানে হচ্ছে ওই যে উপার, চরের উপারটা দেখা যাচ্ছে, যেখান থেকে আমি নামছিলাম ওইখান থেকে আবার উঠে আসছি। ওইখানে দেখবেন চকের মধ্যে দিয়ে অনেক মানুষ কাজ করতেছে, কৃষি কাজ। ওই যে একজন হচ্ছে নাড়ার বোঝা নিয়ে আসতেছে, দেখছেন? ক্যামেরাটা একটু জুম করে দেখায়। এই যে হচ্ছে নাড়ার বোঝা নিয়ে আসতেছে মাথায় করে, যে চরে যে ধান রোপণ করছিল সেই ধানের নাড়া। এগুলা হচ্ছে ওনারা হচ্ছে গরুর ঘরে শীতের মধ্যে দিবে। শীতের দিনে হচ্ছে গরুর ঘরে নাড়া দেয় মানুষ। গরু ছাগল শীতের দিনে মানুষের যেমন একটু ল্যাপ তোষকের দরকার পড়ে, ঠিক তেমনই ওদের গরু ছাগলেরও তো ল্যাপ তোষকের দরকার পড়ে। তো ওদের জন্য হচ্ছে এই ধানের নাড়া। এটা হচ্ছে আমাদের ফরিদপুর ঢোলাইরচরের এই যে উপরের সাইডটা। এই নৌকায় এখন মানুষ পারাপার হয় কেমন? সকাল বিকাল হয়, কামের মানুষ তো সকাল বিকাল হয় না? যেমন তো মানুষ ক্ষেত খোলা করতেছে, চরে মানুষ যাতায়াত করতেছে প্রচুর পরিমাণে। কাকার নাম কি যেন? নুরু শেখ। আপনি কত বছর যাবত এখানে খেওয়া পান? 25 বছর যাবত এই ঢোলাইরচরে খেওয়া ঘাটে আছেন? যাক আলহামদুলিল্লাহ। চাচা হচ্ছে এই ঢোলাইরচরে খেওয়া ঘাটে 25 বছর যাবত এখানে লোকজন নিয়ে আনা করেন, পাশাপাশি মালামালও নিয়ে আনা করেন। এইখানে এই যে উপারে যাদের বাড়ি, ওরা কি ধান দেয় নাকি টাকা দেয়?
ধান দেয় না, বছর হিসেবে দেয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।